নমস্কার, রাধে রাধে। আজ আমাদের সেই সৎসঙ্গ, জ্ঞান কিমতি যে সৎসঙ্গ, সেই সৎসঙ্গ আমাদের সৎসঙ্গেরই একজন সদস্য, সেই আমাদের শুভা মাতাজি আর ওনাদের ছেলের বউরা, তারা সবাই সৎসঙ্গের সাথে জড়িত। আজ আমরা ওনাদের ঘরে গৃহপ্রবেশ হচ্ছে, সেখানে সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই জ্ঞান কিমতি চ্যানেল যারা যারা দেখছেন তাদের সবাইকে, আর আমাদের সবুজ যারা রয়েছেন তাদের সবাইকে আমাদের ঈশ্বরের পরিবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। নমস্কার। চলেন আজ আমরা আবার সেই কৃষ্ণ কথা, রামের কথা, কারণ দেখেন আমাদের সেই ইষ্ট দেবতাকে আমরা লক্ষ্য করে চলতে হবে। আমাদের ইষ্ট দেবতাকে, আমাদের ইষ্ট গুরুকে, আমাদের ইষ্ট দেবতা ইষ্ট গুরু হলেন আমাদের সেই শ্রীরাম, সেই শ্রীকৃষ্ণ। সেই শ্রীরাম, সেই শ্রীকৃষ্ণ যেন আমাদের ইষ্ট দেবতা হয়ে ওনারা কি দেখিয়ে দিয়েছেন, ওনারা দিয়ে গিয়েছেন যে ওনারা যে কর্মটা করেছে সেই কর্মটা যেন আমরা সবাই করি। যেমন ভগবানকে রূপে, যেমন গীতাতে কি বলেছে, ভগবান কোন রূপে থাকবে? ভগবান বলে যে মে অতি সাধারণ তন মে আতা হো, মূর্মতি লোক মুঝে পেচান নেই সকতা। শ্রীকৃষ্ণ কি বলে গেছে যে আমি অতি সাধারণ তনে, মানে কি একটা মনুষ্য রূপে আমি থাকি, কিন্তু আমাকে সেই সাধারণ মূর্খ বুদ্ধি যারা, তারা আমাকে চিনতে পারে না। তারা আমার সঙ্গে থাকবে, আমার সাথে চলাফেরা করবে, কিন্তু আমাকে চিনতে পারবে না। তো সে কারণে কে চিনতে পারবে? সে ভগবান কি বলেছেন যে আমাকে চিনতে গেলে সে আমার কর্ম যে করবে সেই আমাকে চিনতে পারবে। তো সে কারণে সে কর্ম কি, ভগবানের কর্ম কি? যেমন আমরা সেই ভগবানকে কর্ম করতে গেলে এখন সেই ভগবানের কর্ম কাহিনীগুলি আমাদের জীবনে ধারণ করতে হবে। আমরা যেমন কিছুক্ষণ আগে যেমন বলেছেন যে মূর্তির মধ্যে আমরা ভগবানকে খুঁজছি, ফটোর মধ্যে ভগবানকে খুঁজছি, কিন্তু ভগবান কি বলেছে? যেমন একবার ভগবান কি করেছে, এই দুনিয়া যেমন এই সৃষ্টি উনি বানিয়েছেন, কিন্তু সেই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ কাকে দিয়েছেন? মনুষ্যকে। মনুষ্যকে তিনি কি বলেছেন যে 84 লক্ষ জুনির মধ্যে শ্রেষ্ঠ জুনি কাকে দেওয়া হয়েছে? মনুষ্যকে। কিন্তু সেই মনুষ্য এখন কি হয়ে গেছে? শ্রেষ্ঠ তো আর মনুষ্য রইল না, সে মনুষ্য এখন কি হয়ে গেছে? নিকৃষ্ট হয়ে গেছে। তো সেই কারণে ভগবান কি করছেন, একবার সেই দেবী দেবতার মিটিং বসিয়েছেন যে আমি সেই মনুষ্য থেকে এখন কি করে বাঁচতে পারি। তখন সেই দেবী দেবতার মধ্যে কেউ বুদ্ধি দিয়েছেন যে প্রভু এক কাজ করেন, আপনি কৈলাসের মধ্যে চলে যান, কৈলাসের একদম উপর সীমানা উঠে বসে থাকেন, তাহলে আপনাকে আর কেউ ধরতে পারবে না। তখন ভগবান বলেছে আরে মনুষ্য তো এখন সেই কৈলাসের উপরেও এসে গেছে, সেখানেও আমাকে শান্তি মতে বসতে দেবে না। তো আরেকজন বলেছে প্রভু আর এক কাজ করেন, আপনি চাঁদে চলে যান। তো ভগবান বলে আরে মনুষ্য তো এখন সেই চাঁদেও চলে এসেছে, মনুষ্য এখন চাঁদেও পৌঁছে গেছে, কিন্তু সে মনুষ্য নিজের জীবনটাকে কি করে চালাবে সেটাই সে এখনো বুঝতে পারেনি। তো এখন একজন বুদ্ধি দিয়েছেন, তাহলে প্রভু এক কাজ করেন, আপনি যে মনুষ্য বানিয়েছেন সে মনুষ্যের ভিতরেই আপনি প্রবেশ করে যান। যে মনুষ্য আপনি বানিয়েছেন সে মনুষ্যের ভিতরে যদি আপনি প্রবেশ করে থাকেন, যে মনুষ্য যে নিজেকে নিজে চিনতে পারবে, যে নিজেকে নিজের ভিতরে যাচাই করে খুঁজে বের করতে পারবে, সেই আপনাকে খুঁজে বের করতে পারবে। তো সে কারণে দেখেন সে ভগবানকে পেতে গেলে আগে আমার নিজেকে পেতে হবে। আমরা যে এই ধরতির মধ্যে এসেছি, এই দুনিয়ার মধ্যে এসেছি, কোথায় থেকে এসেছি, কি নিয়ে এসেছি, আবার কোথায় যাব, কি নিয়ে যাব। তো সেই নিয়ে যাওয়ার জন্য আমাদের শ্রেষ্ঠ কর্ম আমাদের করতে হবে, কারণ আমাদের সাথে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব কিছুই যাবে না, কিন্তু আমাদের সাথে যাবে আমাদের শ্রেষ্ঠ কর্ম। তো সেই কর্ম যদি আমাদের সাথে যায়, তাহলে সেই কর্মটা আমাদের এখন কিভাবে করতে হবে, কি রকম ভাবে করতে হবে। তো সেই কারণে তো কর্ম করতে গেলে এখন আমাদের জিতা যাত্রা সেই ভগবানকে পেতে হবে। যেমন সদ্গুরুকে বলে না যে আত্মা পরমাত্মা দূর রহে বহুকাল, সুন্দর মেলা কর দিয়া জব সদ্গুরু মিলে দালাল। তো সদ্গুরু বলে কি একজন দালালের মতন কাজ করবে। দালাল কি করে, এখানে জিনিসটা সেখানে নিয়ে বিক্রি করে, আদান প্রদান করে। তো তেমনি আমরা যে এই মনুষ্য সৃষ্টির মধ্যে আমরা মানুষ হয়ে গেছি, সেই মনুষ্যদের এখন ভগবানের সাথে মিলাবে কে? মনুষ্যদের ভগবানের সাথে মিলাবে একমাত্র সদ্গুরু। তো সে কারণে বলেছে যে আমরা এখন যেমন জিতা যাত্রা সবাই, মানে কি আমরা সবকিছু মানে সবকিছু আমরা জীবিত চাই,
মা বাবাকে জীবিত চাই, ভাই বোনকে জীবিত চাই, তাহলে আমরা ভগবানকে জীবিত কেন খুঁজে পাই না? আমরা তো শুধু ফটোর মধ্যে, মূর্তির মধ্যে, ওই মৃত যে ওইটার মধ্যে, জড় মূর্তির মধ্যে আমরা ভগবানকে খুঁজছি। কিন্তু ভগবান, সেই ভগবানকে আমরা জড় বুদ্ধি মানে জড়ের মধ্যে কেন খুঁজছি, পাথরের মধ্যে কেন খুঁজছি? কারণ আমাদের বুদ্ধি এখন জড় বুদ্ধি হয়ে গেছে, আমাদের বুদ্ধি এখন পাথরের মতো হয়ে গেছে। আমাদের বুদ্ধিকে পারস বুদ্ধি বানাতে হবে। কিন্তু সে পারস বুদ্ধি বানাতে গেলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম ভগবানকে চৈতন্য রূপে আমরা সে সদ্গুরুর কাছে আমাদের যেতে হবে। বলেছে না, যেমন একবার স্বামী বিবেকানন্দ উনি জয়পুর থেকে যখন মানে কলকাতাতে ফিরছিলেন, তখন সেই জয়পুরের রাজা ওনার সেই বিদায় সভা করার জন্য বিশাল বড় একটা অনুষ্ঠানের সভা রেখেছিলেন। তো তখন সেই সভা অনুষ্ঠানের মধ্যে উনি খুশি হয়ে একজন ওইখানে জয়পুরের একজন বেশ্যাকে উনি এখানে মানে নৃত্য প্রদর্শন করার জন্য বলেছিলেন। কিন্তু তখন স্বামী বিবেকানন্দ রাজা থেকে যখন শুনেছিল যে একজন বেশ্যা মানে আসবে, তখন স্বামী বিবেকানন্দ কি বলেছে যে না, আমি সেই বেশ্যার সামনে যেতে পারবো না, কারণ আমি একজন সন্ন্যাসী। আমি সন্ন্যাসী হয়ে সেই বেশ্যার সামনে কি করে যাব? তখন সেই বেশ্যার কানে ওই খবরটা পৌঁছে গিয়েছে। তখন সেই বেশ্যা খুব উমঙ্গ ছিল যে অনেক তো নাম শুনেছি সে স্বামী বিবেকানন্দের, এবার ওনাকে সম্মুখ দেখবো, আমার কত সৌভাগ্য। কিন্তু যখন সেই শুনলো যে না, স্বামী বিবেকানন্দ তো সেই বেশ্যার সামনে আসবে না, তো তখন সেই বেশ্যা কি বলেছিল? বলেছিল যে একটা লোহার জন্ম হয়েছে, সে একটা মন্দিরে ত্রিশূল হয়ে থাকবে, আবার সেই কষার ঘরে একটা ছুরি হয়ে থাকবে। সেটা হলো কি লোহার ভাগ্য মানে কর্ম। তো তেমনি একটা পারস পাথর কি করে, সেই লোহাটা মন্দিরের হোক আর কষার সেই ছুরি হোক, কিন্তু যেটার মধ্যে সে পারস একবার ছুঁয়ে দেয় সেটা সোনা হয়ে যায়। তাহলে তোমাদের স্বামী বন্ধু কেমন সন্ন্যাসী, যে নাকি একটা ঘরের স্ত্রী আর একটা সেই কোঠার বেশ্যা স্ত্রীর মধ্যে মানে তফাৎ খুঁজে? তাহলে তো সে সন্ন্যাসী হলো না, সে ব্রহ্মচারী হলো না। তখন সে স্বামী বন্ধু যখন সেই কথাটা শুনেছিল, তখন সে স্বামী বন্ধু নিজে এসেছে সেই বেশ্যার কাছে, এসে ওনার কাছে ক্ষমা চেয়েছে যে আপনি আমাকে ক্ষমা করে দেন, আর আপনার সেই বাণীর জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে বুঝিয়েছেন যে ব্রহ্মচারী আসলে কি। আমি যদি সত্যি সত্যি ব্রহ্মচারী হয়েই থাকি, তাহলে আমার মধ্যে মানে বিভেদটা আসলো কি করে? তো সে কারণে আপনার জন্য আজ আমার একটা শিক্ষা পেলাম, মানে কি আমি একটা শিখতে পারলাম। তো সেই কারণে দেখেন আমাদের সেই পারস পাথর যেমন যে কোনো লোহাকে ছুলে সে সোনা হয়ে যায়, তাহলে আমাদের বুদ্ধি যেখানেই যায় সেখানে মানে কি স্বর্গময় কেন হয় না, শান্তিময় কেন হয় না? নিশ্চয়ই আমাদের সেই পারস পাথরের সাথে আমাদের কানেকশন এখনো হয়নি। তো যদি আমাদের সেই পারস পাথরের সাথে কানেকশন হতো, তো হওয়ার রাস্তা কি? সদ্গুরু। তো সদ্গুরু বলে না যে বিন সৎসঙ্গ বিবেক না হই, বিন সৎসঙ্গ বিবেক না হই, মানে কি যে বিনা সৎসঙ্গ ছাড়া আমাদের যে বিবেক বুদ্ধি কোনোদিনও খুলবে না। বলেছে দেখো আমাদের বুদ্ধি এখন কেমন জড় বুদ্ধি হয়ে গেছে। যেমন একটা বিড়ালকে যদি আমরা মাটি দিয়ে মাছ বানিয়ে দেই, সে খাবে? সেও বুঝে যায় যে সেটা নকল, সেটা খেতে পারবে না। একটা বাঘকে যদি আমরা মাটি দিয়ে হরিণ বানিয়ে দেয়, সে বাঘ খাবে? খাবে না। কিন্তু আমরা মানুষ শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীব, কিন্তু আমাদের মানুষের বুদ্ধি এখন কিসের মধ্যে গিয়েছে? সেই নকলের মধ্যে গিয়ে ফেসে আছে। কিন্তু ভগবান সে আমাদের বলেছে যে সর্বশাস্ত্রের শিরোমণিকে গীতা। তো গীতাতে সে শ্রীকৃষ্ণ ভগবান কি বলেছেন? শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে যারা মনের মধ্যে বাসনা রাখে, কামনা রাখে, মানে ইচ্ছা ভোগ বিলাসা রাখে, তারা কি করতে থাকে? মনের কামনা বাসনার সহিত দেবদেবীর বিভিন্ন দেবদেবীর পূজা করতে থাকে। তো সেই কারণে উনি স্বয়ং ওনার পিতা নন্দ মহারাজকে ইন্দ্র পূজা করা থেকে বিরত করেছিলেন। সেই কারণে সেই ইন্দ্র মহারাজ কি করেছিল, ইন্দ্রদেব কি করেছিল, সে শ্রীকৃষ্ণের উপরে ক্রুদ্ধিত হয়ে সেই পুরা গোকুলবাসীকে উনি কি করে দিয়েছিলেন? সেই জল দিয়ে, বৃষ্টি দিয়ে মানে বন্যায় প্লাবিত করে দিয়েছিল। তখন সে শ্রীকৃষ্ণ সেই গোকুলবাসীকে কি করে রক্ষা করেছিল? গোবর্ধন পর্বত, হ্যাঁ, কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে নিয়ে উনি সবাইকে রক্ষা করেছিল। তো তার মানে সেইটা কাহিনীটার মধ্যে একটা তো রাত ছিল। গীতাতে কি বলেছে যে ভগবান যে ভাষাটা বলে সেই ভাষাটার পেছনে অনেক রাজ থাকে। তো সে রাজটি বুঝতে গেলে আমাদের মানে বুদ্ধির মধ্যে কি রাখতে হবে?
জ্ঞান রাখতে হবে। তো সেই ভাষাটা বুঝতে গেলে, আমাদের জ্ঞান রাখতে গেলে এখন আমরা কিভাবে বুঝবো যে ভগবান আমাদের কি বুঝিয়েছে? ওই সেই জন্য আমাদের লাগবে কে? সদ্গুরু। তো সদ্গুরু কি করবে? ওই যে আমাদের বাণীগুলিকে এক একটাকে মানে কি করবে, একদম ভেঙে চুরে তারপর আমাদের সরল ভাবে বুঝিয়ে দিবে। তো সেই কারণে বুঝেছে জ্ঞান মানে কি? যুক্তিযুক্ত। জ্ঞান মানে কি করে? যুক্তিযুক্ত। তো সেজন্য শ্রীকৃষ্ণ কি বলেছে যে একমাত্র পরমেশ্বরকে লাভ করাই সর্বশ্রেষ্ঠ পূজা। কিন্তু আমরা তো পূজাই করে যাচ্ছি কিন্তু সেই পরমেশ্বরকে এখনো পর্যন্ত আমরা কেউই লাভ করতে পারলাম না। তো সে পরমেশ্বরকে লাভ করতে গেলে বলেছে না, তো পরমেশ্বরকে, পরমেশ্বর হলো আমাদের সবার দাতা, আমাদের জীবন দাতা। বলে না আমাদের জীবন, আমাদের এই শরীরটার মধ্যে কি আছে? একটা শ্বাস আছে। বলেছে আমাদের এই শরীরটার মধ্যে একটা চৈতন্য শক্তি পাওয়ার, সেই শ্বাস, আমাদের সেই আত্মা। আমাদের শরীরের মধ্যে যদি আত্মাই না থাকে তাহলে আমাদের এই শরীরটা কি হয়ে যাবে? একটা বডি হয়ে যাবে। বলেছে যেমন আমি এখন কথা বলছি, যদি আমার শরীর থেকে এখন প্রাণটা বেরিয়ে যায় তাহলে আমার এই শরীরটার সাথে আর কেউ কথা বলবে না। এই শরীরটা কি হয়ে যাবে? একটা লম্বা শুয়ে থাকবে, শুধু একটা বডি, শুধু ওইটার নাম হয়ে যাবে তখন লাশ। তো তাহলে দেখেন আমাদের সেই লাশটাকে ভগবান কি করিয়েছেন? বিশেষতা বানিয়েছেন। কিভাবে? আমাদের ভিতরে সেই শ্বাসটাকে দিয়ে আমরা সেই শ্বাসটাকে কি করছি? সময়টাকে শুধু নষ্ট করছি। কিভাবে নষ্ট করছি? শুধু আলতু ফালতু মানে ভেবে চিনতে সময়কে নষ্ট করছি। ডিপ্রেশন, টেনশন, এই দুশ্চিন্তা, কুচিন্তা, এই সমস্ত করে। বলেছে যে আমাদের সময়টাকে আমরা কিভাবে নষ্ট করছি। দেখো যেমন একবার সেই একজনের ঘরের মধ্যে একজন ইংরেজ এসেছিল। হ্যাঁ, মানে পাঞ্জাবেরই একজন একটা ভাইয়ের ঘরে মানে একজন ইংরেজ এসেছিল। তো তখন ওইখানে তো সবার ঘরে ঘরে কি থাকে? ভেষ। ভেষ মানে কি? মহিষ। মহিষ কেমন থাকে? সেই কালা কালা মহিষ, একদম হাট্টা কাট্টা। তো ওইখানে কেউ আর দুধ তো ঘরের মধ্যে মানে জমিয়ে রাখে না। যখন দুধের প্রয়োজন হয় সেই ভেষ থেকে কি করে? সঙ্গে সঙ্গে টেনে দুধ ভরে নিয়ে আসে। তখন সেই ইংরেজ যখন মানে এসেছে, তখন ওইখানে গ্লাসগুলি যেমন লম্বা লম্বা থাকে, তখন সঙ্গে সঙ্গে সেই ইংরেজ বসেছিল, কিন্তু সেই দুধটা উনি ওনার সামনেই ভেষ থেকে নিয়ে ওনাকে এক গ্লাস দিয়েছেন, আর উনি নিজেও এক গ্লাস নিয়েছেন। তো উনি তো এক গ্লাস সঙ্গে সঙ্গে মানে খেয়ে নিল, কিন্তু ইংরেজ সেটা খাচ্ছে না। উনি কি করছেন? সেই দুধের গ্লাসটার দিকে দেখে ভাবছেন বসে বসে যে ভেষ হলো কালা, সে কালা ভেষটা খাচ্ছে সবুজ রঙের ঘাস, তাহলে সে কালা ভেষ সবুজ ঘাস খেয়ে সাদা দুধ কি করে দিল? মানে কি তার বুদ্ধির মধ্যে এই কথাটা যাচ্ছে না যে কালা ভেষ দেখতে কালা, কিন্তু সে খাচ্ছে সবুজ, কিন্তু সে দুধ কেন সাদা দিচ্ছে? তাহলে দেখেন সেই সাধারণ বুদ্ধি ওনার বুদ্ধির মধ্যে আসছে না। তাহলে দেখেন আমাদেরও তো সাধারণ বুদ্ধি আসছে না যে আমাদের এই শরীর দেখতে আমাদের 10 ইন্দ্রিয়ের একটা শরীর, কিন্তু সে 10 ইন্দ্রিয়ের শরীরের মধ্যে ছোট্ট একটা শ্বাস আমাদের কোথায় থেকে আসছে? সে শ্বাসটা দিল কে? তো সে কারণে বলে যে जीवन के दाता सांसों के स्वामी नैया के मतवार तुमको है अर्पण। जीवन के दाता सांसों के स्वामी नैया के मतवार तुमको है अर्पण। प्राणों से प्यारे भगवान हमारे, समर्पण। जीवन के दाता सांसों के स्वामी नैया के पतवार तुमको है अर्पण। তাহলে দেখেন আমাদের যে জীবন, আমাদের জীবনটা আমাদের কাছে। তো বলেছে এখন আমাদের জীবনকে বদলাতে হলে আমরা নিজেরটা স্বয়ং নিজেকে বদলাতে হবে। আমাদের জীবনকে কেউ বদলাতে পারবে না। বলেছে যে আমাদের মনের মধ্যে কি চলে, আমাদের বুদ্ধির মধ্যে আমরা সারাদিন কি মনন চিন্তন করি, সেটা শুধু সে নিজেই বলতে পারবে, সেটা কেউ আর বলতে পারবে না। তো সেই কারণে বলেছে যে যেমন আমাদের শরীরের মধ্যে খিদা লাগে, ভুক লাগে, তো সে ভুক লাগলে খাবারটা তো আমাকেই খেতে হয়।
আমার খাবারটা যদি অন্য কেউ খেয়ে নেয় তাহলে কি আমার পেট ভরে যাবে? তো তেমনি আমাদের যে চৈতন্য শক্তি আত্মাটা, সেই আত্মাটাকে আমাদের যে চৈতন্য জ্ঞান, সেই জ্ঞান মানে কি যে আমাদের ভিতরে যে মন বুদ্ধি সংস্কার, সে আমাদের মনটাকে মানে কি একদম শক্তিশালী বানানো। বলেছে যে আমাদের মোবাইলের মধ্যে যখন চার্জ থাকে না তখন সেই মোবাইলটা কি হয়ে যায়, সুইচ অফ হয়ে যায়। তখন সেই মোবাইলটা যতই দামি হোক কিন্তু সেই মোবাইল দিয়ে কোনো কাজ করা যায় না। যদি আবার সেই মোবাইলের মধ্যে আমরা পাওয়ার দেই, হ্যাঁ মানে কি চার্জ করি, তখন সেই মোবাইলের মধ্যে অটোমেটিকলি চলতে থাকে। যেমন দেখবেন মোবাইলের মধ্যে সবকিছু অ্যাপ বলেন যাই করে মানে ডাউনলোড করে রেখেছেন সবগুলো অটোমেটিকলি সেই মোবাইলের মধ্যে সেট আছে, কিন্তু শুধু একটু প্রয়োজন লাগে কি সে চার্জ মানে কি পাওয়ার। তো সে পাওয়ারটা চলে আসার সঙ্গে সঙ্গে সেই মোবাইলটা কাজ করতে শুরু করে। তেমনি আমাদেরও দেখেন ভগবান অলরেডি সবকিছু দিয়ে রেখেছে, আমাদের 10টা ইন্দ্রিয় দিয়ে রেখেছে, সেই 5 তত্ত্বের দ্বারা আমাদের শরীর দিয়ে রেখেছে, তাহলে আমাদের মধ্যে মন বুদ্ধি সংস্কার সবই দিয়ে রেখেছে। তাহলে দেখেন অটোমেটিকলি সবকিছু আছে, কিন্তু আমরা শ্রেষ্ঠ কর্ম কেন করতে পারছি না? কারণ আমাদের মধ্যে ওই যে একটা পাওয়ার, সেই শক্তিটাকে আমাদের মধ্যে আনতে হবে। তাহলে সেই শক্তিটা কিসের মাধ্যমে আনবে? যেমন বলেছে তুমি যদি তোমার সোনার গয়না বানাও তাহলে সোনার গয়নার জন্য তোমাকে যেতে হবে জুয়েলার্সে। আর তুমি জুয়েলার্সে না গিয়ে যদি মুদি দোকানে গিয়ে বলো যে আমাকে সোনার জিনিস বানিয়ে দেন, তাহলে কি দেবে? দেবে না। যেমন আমরা যেখানে যে জিনিসের জন্য সেখানে যেতে হয়। এখন আমাদের মনের জন্য শান্তির দরকার, আমাদের সেই সুখ শান্তি সমৃদ্ধি প্রেম খুশি আনন্দ ওই সুখগুলির দরকার। তাহলে ওইগুলি নিতে গেলে আমরা এখন যেতে হবে কোথায়? সে আমাদের শান্তির দোকানে। কোথায়? সৎসঙ্গে। তাহলে সে কারণে বলেছিল যে বিন সৎসঙ্গ বিবেক না হই। আর মানে কি আমাদের বিবেক খুলতে গেলে, বিবেকের মধ্যে মনের মধ্যে শান্তিকে আনতে গেলে আমাদের একমাত্র সৎসঙ্গ। তাহলে সৎসঙ্গ আমাদের কি শিখাবে? যে আমাদের ভিতরে যে চৈতন্য শক্তিটা। তো সে কারণে তো বলেছে যে অন্তিম সময় যে বা করে গীতা দান সর্ব পাপ নাশ করে বৈকুণ্ঠে ভয় প্রয়াণ। তাহলে আমাদের অন্তিম সময়ে আমাদের শ্বাসটা যদি চলে যায়, তখনই আমাদের শরীর থেকে যদি প্রাণটা বাইর হয়, বেরিয়ে যাওয়ার পর আমাদের এই শরীরটা তখন আর কি করবে? তখন তো বডিটা লাশ হয়ে পড়ে থাকবে সবার সামনে। কিন্তু বডিটার মধ্যে জীবিত থাকতে সেই শরীরটার কত কিছু নাম থাকে, কত পদবি থাকে, বিশেষতা থাকে, কিন্তু যখন সেই শ্বাসটা চলে যায় তখন সেই বডিটার তো আর কোনো দাম থাকে না। তখন সেই অন্তিম সময়ে সেই বডিটা গীতা দান কিভাবে করলো? তাহলে সেই গীতার মধ্যে সেই কথা বলার অর্থ হলো যে আমরা জীবিত অবস্থায় থাকতে থাকতে যেন আমরা একটা জিতা যাত্রা চৈতন্য ভাবে গীতা হয়ে যায়। বলেছে কি যেখানে যেখানে যেই ঘরে গীতা আছে সেই ঘর স্বর্গের তুল্য। মানে কি এক একটা মন্দির। বলেছে সেই মন্দিরটাকে আমরা কি করছি এখন? মন্দির বলেছে মন্দিরকে সর্বদা কি হয়? মন্দিরের মধ্যে ঘন্টা বাজে, মন্দিরের মধ্যে পুজো হয়। তাহলে আমাদের যে দেহরূপী মন্দিরটার মধ্যে আমরা ঘন্টা বাজাচ্ছি কিনা? বলেছে আমাদের সবার কাছে ভগবান দেখেন গরিব বলেন ধনী বলেন সবার কাছে 24 ঘন্টা দিয়েছে। তো যারা যারা ধরেন না একদম আরবপতি করোড়পতি, তারা তো বলতে পারতো যে ভগবান আমি তো হয়েছি আরবপতি, আপনি আমাকে 24 ঘন্টা থেকে একটু সময় বাড়িয়ে দেন, কারণ আমার অনেক ব্যাপার সেগুলোকে সামলাতে সামলাতে আমার সময় লাগে। কিন্তু না, ভগবান তো সবার জন্য নিয়ম এক সমান দৃষ্টি রেখেছেন। তাহলে দেখেন সে 24 ঘন্টার মধ্যে আমাদের জীবনে আমরা সৎসঙ্গের জন্য মানে ঈশ্বরের জন্য আমরা 1 ঘন্টাও সময় দেই কিনা। তো সে কারণে বলেছে যে আমরা সেই মনুষ্য এমনই একটা জীব যাকে নাকি ভগবান হাসার জন্য শক্তি দিয়েছে। জীবজন্তু পশু পাখিরা কিন্তু হাসতে পারে না, কিন্তু মানুষ দেখেন খুশি আনন্দ উপভোগ করতে পারে, মানে কি সে হাসতে পারে। তাহলে দেখেন সে পশু পাখি না দুঃখ বুঝতে পারে না খুশি আনন্দ বুঝতে পারে, আর মানুষ দেখেন সুখও বুঝতে পারে দুঃখ বুঝতে পারে। তো সে কারণে ভগবান সেই সম্পদটা কাকে দিয়েছেন? মনুষ্যকে দিয়েছে। তো এখন বলেছে যে এই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম এখন বদলাতে কাকে হবে? মনুষ্যকে। বলেছে মনুষ্য যদি একবার সুধার হয়ে যায়, মনুষ্য যদি একবার বদলি হয়ে যায়, মানে সে মনুষ্য যদি তার জীবনটাকে সে পরিবর্তন করিয়ে স্বর্গময় বানাতে পারে, শ্রেষ্ঠ বানাতে পারে, তাহলে সেই মনুষ্যর কারণে জীবজন্তু পশু পাখি সবাই রক্ষা হয়ে যাবে। কিন্তু এখন দেখেন আমরা সেই রক্ষাকারী কি হয়ে গেছি? বক্ষণকারী।
মানে মনুষ্য কি করবে, এই জড়জগতের এই জিনিস যে প্রকৃতির যে দান সেগুলিকে উনি রক্ষা করবেন, কিন্তু সেই প্রকৃতিগুলিকে মনুষ্য রক্ষা না করে এখন কি করছে, ভক্ষণ করছে। তো সেই কারণে এখন প্রকৃতি কি করছে, বিকরাল রূপ ধারণ করবে। বলেছে যে মহাবিনাশ সামনে খাড়া, মানে কি বিনাশ আমাদের চোখের সামনে আসছে, কারণ প্রকৃতি বিকরাল রূপ ধারণ করে আসবে, কিন্তু তখন সেই প্রকৃতিকে বিকরাল রূপ থেকে কে রক্ষা করবে, কে দমন করবে। তো সে কারণে বলেছে যে সর্বপ্রথম আমরা যেন আমাদের এই শরীরের 10টা ইন্দ্রিয়কে আমরা সুধার করি। তারপর আমাদের যে 5 তত্ত্বের শরীর, বলেছে আমাদের এই শরীরটা মাতৃগর্ভ দিয়ে জন্ম হয়েছে সবার, কিন্তু সেই মাতৃগর্ভ দিয়ে জন্ম যে হয়েছে সেই শরীরটা মার গর্ভে কে বানিয়েছে, মার গর্ভে যে 9 মাস 10 মাস ধরে আমরা মানে ধীরে ধীরে বাড়লাম, বড় হলাম, সে আমাদের হাতগুলি পাগুলি চোখগুলি কে ফিট করে দিয়েছে আমাদের শরীরের মধ্যে। এই শরীরটা আমাদের 5 তত্ত্বের শরীর, সেই 5 তত্ত্ব আমাদের শরীরটাকে সেট করে দিয়েছে, কে দিয়েছে, নিশ্চয়ই কোনো ভগবান সেই শক্তি আছেন। সেই ভগবান পরমেশ্বর কি করেছেন, আমাদের মার গর্ভেই আমাদের শরীরটাকে ধীরে ধীরে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। কিন্তু সেই প্রকৃতি বিধ্বংসীর কারণ দেখেন আমরা মাতৃর গর্ভেও সেটা প্রভাব পেয়ে যায়। যেমন দেখবেন অনেকে জন্মসূত্রে অন্ধ হয়ে যায়, অনেকে দেখবেন বিকলাঙ্গ জন্ম হয়, হ্যাঁ জন্ম হতে মাত্রই সারা শরীরের মধ্যে মানে স্যালাইন লাগাতে থাকে, অক্সিজেন লাগাতে থাকে। কারণ কি, সে মার গর্ভে থেকেই তাকে প্রকৃতির বিধ্বংসীর সে প্রভাব ভাইব্রেশন তাকেও পেয়ে গেছে। তো সেই কারণে দেখেন আমাদের সেই প্রকৃতিকে রক্ষা করতে গেলে আগে আমার এই প্রকৃতিকে রক্ষা করতে হবে। বলেছে আমাদের এই শরীরটা 5টা তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে, কি কি, যেমন পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ। তাহলে পৃথিবী মানে কি, মাটি। দেখেন আমাদের এই শরীরটা কিসের, মাটি। বলেন না যে মাটির দেহ মাটিতেই আবার মিশে যাবে। দেখেন না আমাদের এই শরীরটা যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই শরীরটা কি হাওয়ায় উড়ে যায়, না এই মাটি ওই মানে স্থান দেয়। তো সে কারণে দেখেন আমরা জন্ম হয়ে এই মাতৃভূমির জন্য আমরা কি করেছি, যে মাতৃভূমি আমাদের জীবিত থাকতেও উনি আমাদের ধারণ করে, আবার মৃত্যুর পরেও আমাদেরকে এই শরীরটাকে উনি মিশিয়ে দেয়। তাহলে দেখেন আমাদের যে রক্ষা করলো তার জন্য আমরা কিছু করলাম না। তো সে কারণে আমরা মনুষ্য হয়ে জন্ম হয়েছি, আমাদের কিন্তু এই মাতৃভূমির জন্য ঋণ রয়েছে। ঋণ মানে কি, যে আমাদের এই মাতৃভূমি বলেছে না যে একজন গর্ভধারিণী মা যেমন একটা সন্তানের উপরে কি করে, অধিকার দেখায়, মানে কি তাকে কর্তব্য করতে হয় যে মাকে মানে মাকে পিতাকে সর্বদাই তার সন্তানরা কর্তব্য করতে হয়, তেমনিও আমরাও তো এই পৃথিবীর সন্তান, পরমাত্মার সন্তান, পরমেশ্বরের সন্তান। তাহলে আমাদেরও তো এই মাতৃভূমির জন্য কর্তব্য আছে, কিন্তু আমরা সেই কর্তব্য আমরা করছি, উল্টা তো সেই মাতৃভূমি প্রকৃতিকে আমরা নষ্ট করছি। তো সেই প্রকৃতিকে যদি আমরা নষ্ট করে থাকি, সে বিধ্বংসীর মধ্যে আমরা যদি মানে করে থাকি, তাহলে সে বিধ্বংসী আমাদেরকেও ছাড়বে না। তো সে কারণে বলেছে আমাদের এই প্রকৃতি মানে কি, আমাদের এই দেহটার মধ্যে আমরা যদি অত্যাচার করি, বলেছে দেখেন আমাদের এই শরীরের মধ্যে চক্ষু দিয়েছে 2টি, কিন্তু সে দেখার কাজ করে একটি, কান দিয়েছে 2টি, কিন্তু শোনার কাজ করে একটি। হ্যাঁ, তাহলে দেখেন নাকের মধ্যে ছিদ্র দিয়েছে 2টি, কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজে একটি। কিন্তু আমাদের যে মুখের মধ্যে জিভ দিয়েছে, সে জিভটা দেখেন একটা জিভ, কিন্তু কাজ করে 2টা। বলেছে কি, যেমন সে একবার কি করে, জিহ্বা একবার বাণী বলে, সে বাণী দিয়ে কি করে, কারো না কারোকে আমরা বাণী দিয়ে আঘাত করি, কিন্তু আবার সেই জিহ্বা দিয়ে আমরা কি করি, খাওয়ানো খাই, ভোজন খাই। সে ভোজন খেয়ে আমরা কি করি, ভোজন খেয়ে আমরা নিজের এই শরীরটাকে আমরা আবার রোগ বিমারি বানাচ্ছি কিনা। যেমন দেখেন আমরা এই মুখ দিয়ে কথা বলি, এই মুখ দিয়ে কারো না কারোরে আমরা দুঃখ কষ্ট দেই, কিন্তু আবার এই মুখ দিয়ে খেয়ে আবার আমরা নিজের দুঃখ নিজের ভিতরেই আমরা নিয়ে আসি। তো সেই কারণে ভগবান বলেছে যে আমাদের যে ইন্দ্রিয়গুলিকে আমরা এখন কি করতে হবে, সে কারণে বলেছে যে জ্ঞান ইন্দ্রিয়গুলি যদি একবার সঠিক হয়ে যায়, তাহলে কর্ম ইন্দ্রিয় ধীরে ধীরে সঠিক হয়ে যাবে। তাহলে জ্ঞান ইন্দ্রিয়গুলি কি, আমাদের জ্ঞান ইন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মানে কি আমাদের এই গলার মুন্ডুর উপরে। তো সেই কারণে বলেছে যে আমাদের এই যে মাথাটা, সেই মাথাটা হয়েছে কি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে কি শ্রেষ্ঠ মানে কি ব্রহ্মতত্ত্ব। ব্রাহ্মণ মানে কি ব্রহ্মতত্ত্বের জ্ঞান ধারণ করার শক্তি একমাত্র আমাদের এই 5 ইন্দ্রিয়।
সেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের কি করতে হবে? যেমন বলেছে যে আমাদের এই শরীরটাকে রক্ষা করার জন্য, আমাদের এই প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা মুখ দিয়ে খাবার খাই, কিন্তু আমাদের এই প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের যে স্বাস্থ্যের মধ্যে, শরীরের মধ্যে একটা আছে মন, বিবেক, সেই মন আর বিবেককে সুস্থ রাখতে গেলে আমাদের কান দিয়ে খেতে হবে। তো সে কারণে বলেছে যে তোমার যদি কোনো হাতও ভেঙে যায় তারপরে তুমি ভোজন করতে পারবে, যদি তোমার কোমরও ভেঙে যায় তারপরে ব্যথা থাকলেও তুমি ভোজন করতে পারবে, কিন্তু চোখ নষ্ট হয়ে গেল ভোজন করতে পারবে, কিন্তু কান যদি নষ্ট হয়ে যায় ভোজন আর হবে না। কারণ আমরা সেই হরির কথা কি দিয়ে শুনতে পারবো? কান দিয়ে শুনতে হবে। তাহলে আমার সেই কানই যদি ঠিক না থাকে তাহলে আমাদের সেই কান ছাড়া আমাদের সেই শ্রেষ্ঠ কথা আমরা কি করে শুনবো? তো সেই কারণে দেখেন আমাদের ভগবান এখন আমাদের কত মানে সম্পূর্ণ বানিয়েছে, আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় সঠিক, কিন্তু তারপরও সঠিক হওয়ার পরেও আমরা সেগুলিকে ঈশ্বরের সেবাতে না লাগিয়ে আমরা কোথায় লাগাচ্ছি? সেই বিধ্বংসী বিকর্মের মধ্যে আমরা পড়েই যাচ্ছি। তো সে কারণে ভগবান কি বলেছে যে কর্ম করতে যাও, কিন্তু जैसा कर्म करेगा इंसान वैसा बोल देगा उसका सिद्धांत। जैसा कर्म करेगा इंसान वैसा बोल देगा भगवान। भगवान দেখেন ভগবান কর্মের জন্য কারোকে দুঃখও দেয় না, উনি সুখও দেয় না। যার যার কর্মের জন্য সে নিজেই দুঃখী হয়ে যায়, যার যার কর্মের জন্য সে নিজেই সুখী হয়ে যায়। তো সেই কারণে দেখেন সুখ দুঃখ কার কাছে, শান্তি কার কাছে? ভগবানের কাছে শান্তি আছে না শান্তি আমাদের নিজের ভিতরে আছে? তো সেই কারণে আমরা অন্যকে দায়ী করি সর্বদাই যে আমি আজ আমার জন্য আমি যা দুঃখী, আমি যা সারা দিন খুব কষ্ট অনুভব করছি, কারো না কারোকে আমরা নিমিত্ত বানিয়ে দিই যে এর জন্য দুঃখী, অমুকের জন্য দুঃখী, তমুকের জন্য দুঃখী, আমরা সবার দিকে একটা আঙুল দেখিয়ে সবাইকে দোষী করে দেই। কিন্তু ভগবান কি বলেছে যে কহু না কাহু সুখ দুঃখ দাতা নিজকৃত করম ভুগে সব্রাতা। তুমি দেখে নাও, সুদর্শন চক্র লাগিয়ে ভাবো যে তোমার গলতি কোন জায়গাতে হয়েছে। তোমার এই দুঃখের জন্য তুমি নিশ্চিন্ত তুমি দায়ী, কারণ তুমি অন্যের দিকে একটা আঙুল দেখিয়েছ কিন্তু বাকি আঙুলগুলি তোমার দিকে আসছে। নিশ্চিন্ত সেই দুঃখের জন্য তুমি কোনো না কোনোখানে বীজ লাগিয়েছ। বলেছে বীজ যে একবার লাগিয়েছি সে কর্মের বীজ, আমাদের সে কর্মের বীজ আজ হয়তো আমরা বেঁচে গেছি, কিন্তু কাল অবশ্যই আমাদের সেই বীজ কি করবে? আমাদের সে কর্ম আমাদের ধরে ফেলবে। বলেছে যে হাজারো গায়ের মানে গায় মানে গরু, সেই গায়টার একটা বাছুর সে হাজারো গরুর মধ্যে হাজারো গায়ের মধ্যে তার মাকে ঠিক চিনে নেবে। তেমনিও আমরা এই সংসারের মধ্যে এই ভিড়ের মধ্যে 800 কোটি আত্মার মধ্যে কত হাজারো পশু পাখি, কত কোটি কোটি লাখ সেই জীব জন্তু, তার মধ্যেও আমাদের কর্ম ঠিক যার যাকে তার বাচ্চা হিসেবে সে খুঁজে বেরই করে নিবে। তাহলে দেখেন আমাদের কর্ম যখন আমাদের ভিড় ছাড়তো না, তাহলে সে আমাদের কর্মটা কি আমরা কেন না সুধার করে নেই সময় থাকতে? বলেছে যে সময় একটা অমূল্য সম্পদ, আর আমরা সেই সময়টাকে শুধু শুধু আলতু ফালতু চিন্তা করে করে কি করছি? সময়টাকে খুব নষ্ট করে ফেলছি। তো সে কারণে আমাদের সময় যে একবার চলে যাচ্ছে সে আর কোনোদিন ফিরে আসবে না। যদি আমরা লাখ কোটি করুরও আমার ধন সম্পত্তি সবকিছু আমরা দিয়ে দেই, তারপরও সেই সময় একদিন আমরা থেকে চলে যাচ্ছে। আমরা আমাদের সেই বলেছে কি দেখো আমরা খুশি খুশি সেই শিশুকাল অবস্থা কাটিয়ে দিই খেলাধুলা করতে করতে, তারপরে কৈশোর অবস্থা কাটিয়ে দেই, তারপরে আমাদের যে যৌবন অবস্থা সেই যৌবন অবস্থা আমরা হাসি খুশিতে কাটিয়ে দিই, তারপর আমাদের বৃদ্ধ অবস্থা দুঃখ টেনশন ডিপ্রেশন আমরা কাটিয়ে দিই, তারপরে আমাদের অবস্থা কি হয়ে যায়? তো সে কারণে আমরা 80 বছর পরে 60 বছর পরে বসে বসে ভাবি এইবার আমার কি হবে, এইবার আমি কোথায় যাব? এতদিন তো আমার কাছে সবাই ছিল, কিন্তু যখন আমার শরীর বৃদ্ধ হয়ে গেছে, এখন আমি আর কোনো কিছু করতে পারি না, সংসারের জন্য আর কিছু করার ক্ষমতা থাকে না, তখন আমার জন্য ধীরে ধীরে কি হয়ে যায়? এই সংসার একদিন বোঝা হয়ে যায়, তখন আমার স্থান কোথায় হয়ে যায়? একটা কোনাতে হয়ে যায়। তো সেখান থেকে আমার শরীরে তখন ইন্দ্রিয় তার ঠিক থাকবে না, হাত চলবে না, পা চলবে না, তখন এক জায়গাতে বসে বসে ওই যে আমি অকর্ম বিকর্ম যে পাপ কর্ম করেছি সেগুলি ভাবতে ভাবতে ওই তখনই সবগুলি কথা মনের মধ্যে ফিরে আসে যে আমি জন্মের পরে তারপরে আমার যে অকর্ম বিকর্ম কি হয়েছে সবগুলি মনের মধ্যে এক একটা করে সেট করে তখন অনবরত সেগুলি আসতে থাকে। বলেছে না যে যদি করো গোপনে সাক্ষী ডুবো তোমার মনে। তুমি বলেছে যে ভগবান যে মানে ধর্মরাজের আদালতে ধর্মরাজের কোর্টের মধ্যে
তুমি থাকবে সাক্ষী, তুমি থাকবে বিচারক, আবার তুমি জজ, তুমি উকিল। ওইখানে তোমার জন্য সাক্ষী দেওয়ার জন্য কেউ যাবে না, ওইখানে তোমার সাক্ষী তোমার মন। তো সে কারণে আমার সাক্ষী যখন আমার মনেই হয়ে যাবে, তাহলে কেন না আমরা সেই সময় থাকতে আমার সেই সবকিছুকে আমি সঠিক বানিয়ে নেই, যেন অন্তিম সময়ে আমার সেই প্রভুর সাথে, আমার ভগবানের সাথে আমার যেন লিঙ্ক থাকে, সেই ভগবানের সাথে যেন আমার অন্তিম সময়টা যেন খুশি খুশি অতীন্দ্রিয় সুখে যেমন সবরি কাটিয়েছিল। সবরি কি করেছিল? সে ভগবানের জন্য উনি অপেক্ষা করেছেন। বলেছে যে সবরি, সবরি গুরু কি বলেছিল? মাতঙ্গমুনি গুরু বলেছিল যে সবরি, তোমার জন্য একদিন রাম তোমার সেই কুটিরে আসবে, তুমি শুধু অপেক্ষা করতে থাকো। তখন সেই সবরি কি করেছিল? জঙ্গল থেকে সে সব ফুল এনে সেই রাস্তার মধ্যে রোজ সাজাতো, তখনও আসতো না, কিন্তু তারপরে মনকে সে দুঃখী বানায়নি, মনের মধ্যে হিম্মত হারেনি। কি করেছিল? পরের দিন আরো সুন্দর করে নতুন নতুন ফুল দিয়ে আরো সুন্দর করে সাজাতো, মনের মধ্যে আশা রাখতো যে না, সে আমার প্রভু শ্রীরাম একদিন আসবে আমার দরজা, কারণ আমার গুরুদেবের বাণী কোনোদিন মিথ্যা হতে পারে না, গুরুদেব বলেছে মানে আসবে। তখন সেই সবরীর কাছে যে ভগবান রাম এসেছিল, কতদিন পরে এসেছিল? একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 6 বছর না, 80 বছর পর উনি সেই সবরী 80 বছর পর সেই সবরীকে সেই ভগবান শ্রীরাম এসে দর্শন দিয়েছিল। তখন সেই সবরী কি করেছিল? যখন সেই সবরীর ঘরের দরজায় সেই রাম এসেছিল, তখন কি বলেছিল? যে হে প্রভু, আপনি একটু থামেন, একটু দাঁড়ান। তখন দৌড়ে গিয়ে সে কি করেছিল? সেই ঘর থেকে ওর যে গুরুদেবের যে বস্ত্র, সেই পিঁড়িটা উনি দৌড়ে নিয়ে এসেছিল, যে প্রভু আগে আপনি আমাকে দর্শন দেওয়ার আগে আমার গুরুদেবকে দর্শন দেন, আমার গুরুদেবকে আপনি দর্শন দেন। দেখেন সেই সবরী, তখন সেই রাম কি করেছিল? সেই রাম উনাকে দর্শন দিয়ে তখন সেই রাম সবরীর আত্মাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। তাহলে দেখেন সেই সবরীকে উনি নিতে এসেছে কে? স্বয়ং রাম সেই সবরীকে নিতে এসেছে, কিন্তু আমাদেরকে নিতে আসবে। আমাদের সবাই এই চিন্তাটা আছেনি যে আমাদেরকে নিতে মানে আসবে? আমরা সবাইকে তো একদিন যেতে হবে। বলেছে দেখো কত সুন্দর একটা সকাল হয়েছে, কত সুন্দর সকাল, দেখতে দেখতে দুপুর হয়ে যাচ্ছে, আবার সেই ধীরে ধীরে রাত্র হয়ে যাবে, সেই রাত্র আবার কত লম্বা হবে, আবার সকাল চলে আসবে। তেমনি আমাদের জীবনও আমরা জন্ম নিয়ে এসেছি, কিন্তু ধীরে ধীরে দেখতে দেখতে আমরা জন্ম যতই লম্বা হোক, মানে আমাদের আয়ু যতই লম্বা হোক, কিন্তু সবাইকে একদিন মৃত্যু হতেই হবে। তাহলে মৃত্যু হওয়ার সময় আমরা কোথায় যাব? কোথায় যাব? আমরা নিয়ে যাব কি? তো সেই কারণে আমাদের সেই নিয়ে যাওয়ার মতন রাস্তা, আমাদের সেই বৈতরণীর রাস্তা আমরা এখানে তৈরি করতে হবে। বলেছে না যে আমাদের সেই জমকে বলেছে, আমাদের জম হলো আমাদের ক্রোধ, আমাদের ভিতরে যে চলে আসে সে ক্রোধ, সে ক্রোধ আমাদের কি করে? বলেছে ক্রোধ ক্রিয়া করায় পর পানি পর দেতা হয়, মানে কি ক্রোধে কি করে? তোমার যে কর্মটা তুমি গুছিয়ে রেখেছো, সেই গুছানো কর্মটাকে 1 সেকেন্ডের ক্রোধে নষ্ট করে দেয়। তাহলে আমাদের সেই জম হলো আমাদের ক্রোধ। আর আমাদের বৈতরণী নদী মানে কোনটা? বৈতরণী নদী হলো আমাদের মনের ভিতরে যে তৃষ্ণা। আমাদের মনের ভিতরে তৃষ্ণা যতক্ষণ আমাদের থেকে দূর না হবে, আমাদের ইচ্ছা বাসনা কামনা যতদিন আমরা সেটাকে শেষ করতে না পারবো, ততদিন আমাদের বৈতরণী পার হবে না। তো সে কারণে বলেছে মৃত্যুর পরে বৈতরণী নদী কি করে পার হবে? গরুর ল্যাজ ধরে। পাপ করেছি আমি মনুষ্য হয়ে, কিন্তু আমার সে পাপ মোচন করতে পারবে একটা গরু? বলেছে না যে 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জনি হচ্ছে মনুষ্য জনি। তাহলে মনুষ্য যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, তাহলে তো সে মনুষ্য হয়ে মনুষ্যকে নিজের পা নিজেই করতে হবে। আমার সেই পারের রাস্তা যদি আমি নিজে না করি, তাহলে একটা গরুর উপরে আশা করে আমরা কি করছি? অকর্ম বিকর্ম পাপ কর্ম সব করে যাচ্ছি, আর ভাবছি কি যে আমার মৃত্যুর পরে তো গরুদান হয়ে যাবে, লেজ ধরে তো আমি বৈতরণী পার হয়ে যাব। কিন্তু ভাবেন একবার যে আমাদের মৃত্যুর পরে আমাদের এই বডিটা তো স্বয়ং শ্মশানে নিয়ে পুড়ে দিবে, মাটির নিচে শুয়ে দিবে, কিন্তু আমাদের সে হাত আর রইল কই ধরার জন্য? তাহলে আমাদের সেই হাত জীবিত থাকতে থাকতে, গৌ মানে কি? গৌ কথার অর্থ হলো ইন্দ্রিয়। ভগবান কি বলে? যে ভগবান যে শাস্ত্রের মধ্যে বাণীগুলি বলে, সে বাণীর পেছনে কি রয়েছে? বিশাল বড় অলংকার ভাষা রয়েছে। তো সে কারণে যেমন একবার গুরু নানকজি কি করেছিল?
এক গ্রামেতে গিয়েছিল। সেই গ্রামের মধ্যে একজন গুরু ছিল। সেই গুরু কি করছিল, সেই গ্রামের সবাইকে উনি জ্ঞান দিতেন। তখন সেই গুরু নানকজিকে একটা বাটির মধ্যে পায়েস দিয়েছিল। কিন্তু পায়েসটা দেখে উনি গুরু বুঝে গেছেন যে ওই গুরু যে ওনাকে কি বাণী বলতে চেয়েছেন। তখন উনি দেখেছেন যে বাটির মধ্যে যে পায়েসটা দিয়েছে, সেই পায়েসটার মধ্যে, বাটিটার মধ্যে আর এক ফুটা মানে এক বুঁদ রাখার মতন জায়গা নাই। তখন সেই গুরু নানকজি কি করে দিয়েছে, মানে বাগিচা থেকে, মানে বাগান থেকে একটা ফুল পেরে এনে সেই ফুলটাকে পায়েসটার মধ্যে হালকা ভাবে রেখে দিয়ে আবার সেই পায়েসটাকে গুরুদেবের কাছে পাঠিয়ে দিচ্ছে। তখন সেই শিষ্য বলল যে গুরুদেব, আমি তো কিছু বুঝতে পারলাম না যে আপনি সেই পায়েসটা আবার ফিরিয়ে দিচ্ছেন, সে গুরুদেবকে আপনার থেকে দিয়েছিল। তো বলেছে, আরে গুরুদেবের ভাষা তুমি বুঝতে পারোনি, গুরুদেব তো মিষ্টি ভাষা দিয়ে আমাকে বুঝাতে চেয়েছে যে আমাদের এই গ্রামে আর জ্ঞান নেওয়ার মতন কোনো ব্যক্তি নাই, আপনার জন্য এই গ্রামে আর কোনোখানেই জায়গা নাই। হ্যাঁ, আমরা এই গ্রামে সবাই জ্ঞানী, আর কোনো প্রয়োজন নাই, এবার আপনি আসতে পারেন। তখন সেই গুরুদেব মানে কি, সেই গুরু নানক বুঝিয়েছেন যে আমি আপনার এই গ্রামে কারোর কাছে আমি জায়গা নিতে আসিনি। ফুলটা যেমন একটু হালকা হয়ে তরিয়ে যাচ্ছে, তেমনি আমিও আপনাদের গ্রামে এসে হালকা হয়ে এইভাবে মানে তরিয়ে যাব। সে কারণে দেখেন মানে কি, আমাদের সেই ভগবান যে কি বলতে চায় সেই বাণীগুলি আমাদের বুঝতে হবে। আমরা বলি কি যে না, আমরা তো সব জানি, আমরা নিজে কি করছি যে আমরা সব জানি, সব জেনে জেনে আমরা কি করছি, নিজেকে অহংকার করছি। বলেছে যে গাদা কোনোদিনও বুড়া হয় না, গাদার বুদ্ধি সবসময় গাদা হয়ে থাকে। তেমনি আমরা মনুষ্যের বুদ্ধি ভগবান থেকে কোনোদিন উপরে যাবে না, মনুষ্যের বুদ্ধি সবসময় ভগবান থেকে নিচেই থাকবে। তো সেই কারণে বলেছে যে একবার এক গাদার গলার মধ্যে ঘন্টা ঝুলিয়ে, তারপর গাদার পিঠের মধ্যে সুন্দর একটা মূর্তি বেঁধে, মন্দিরের মতন বেঁধে সে গাদাকে গ্রামের মধ্যে ঘুরাচ্ছে। আর যেখানেই যাচ্ছে সেই গাদাকে দেখে দেখে সবাই নমস্কার করছে, আর ঘন্টার মধ্যে বাজি বাজিয়ে সবাই টাকা দিচ্ছে। তো তখন এরকম করতে করতে গাদার মধ্যে কি আসলো যে আরে আমি যেখানেই যাচ্ছি সেখানেই তো সবাই আমাকে প্রণাম করছে, সবাই আমাকে কত মান মর্তবা দিচ্ছে রে বাবা। হ্যাঁ, সেই বলে গাদা কি করলো, তার পিঠ থেকে সেই মন্দিরটাকে খুলে ফেললো, গলা থেকে ঘন্টাকে খুলে ফেললো, খুলে এইবার সবাই দরজাতে যখন যাচ্ছে তখন সবাই কি করছে, গাদাকে ধরে ধরে লাঠি দিয়ে মারছে। তখন গাদা বললো, আরে আমি আগে যখন যেতাম তখন সবাই আমাকে কি আদর ভালোবাসা, কত সম্মান দিত, সবাই টাকা দিত, আদর করতো, কিন্তু এখন আমাকে লাঠি দিয়ে কেন মারছে? তখন সে বুঝতে পারলো, আরে সবাই যে সম্মানটা দিচ্ছে সেটা তো আমার গাদাকে দিচ্ছে না, সম্মানটা তো দিচ্ছে আমার ওই যে ভগবানের যে মন্দিরটা ছিল সেই মন্দিরটাকে দিচ্ছে। তাহলে আমরাও তো এই সংসারে এসে আমরা নাম ধাম কামাই করে আমরা বসে গেছি যে আমার নামের আগে ডক্টর এসে গেছে, আমি এমুক আমি সেমুক, বড় বিশাল আরবপতি করোড়পতি হয়ে গেছি। কিন্তু আমরা যে হয়েছি, আমরা কি জন্মের সঙ্গে সঙ্গে সেগুলি সঙ্গে করে নিয়ে এসেছি, না এখানে এসে এগুলিকে বানিয়েছি? তো ভগবান বলেছে এখানে এসে তুমি যা যা পেয়েছো সবকিছু তোমাকে একদিন ছেড়ে যেতেই হবে। এখানে তুমি এখানে যা পেয়েছো সব এখানে দিয়ে যেতে হবে। যেমন আমরা কি করি, একটা হোটেলে যেমন যাই, হোটেলে আমরা 2-4 দিনের জন্য যাই, সেখানে গিয়ে আমরা হোটেলের মধ্যে যা যা মানে বস্তু থাকে সেগুলি আমরা যতদিন থাকি ততদিন শুধু ব্যবহার করে আসি, কিন্তু সঙ্গে কিন্তু হোটেলটা থেকে কোনো কিছু নিয়ে আসতে পারি না। তো তেমনিও আমরা এই সংসারের মধ্যে সবাই বেড়াতে এসেছি, এখানে একটা হোটেলের মতন, এখানে আমরা সবাই ভাড়াটিয়ার মতন, এখান থেকে আমরা সবাইকে একদিন যেতে হবে, কিন্তু এখান থেকে তুমি কোনো কিছু নিতে পারবে না। মালিক যেদিন এসে বলবে যে আমার ঘর তোমাকে এখন ছাড়তে হবে, তখন কিন্তু কেউ বলতে পারবে না যে না, আমি তো আপনার এই বাড়িটাকে ফুল বাগিচা দিয়ে সুন্দর করে একদম ঘরটা সুন্দর করে সাজিয়ে বসেছি, এবার আপনি আমাকে সেটা দিয়ে দেন, সেটা সম্ভব হবে? তাহলে এই পৃথিবীতে আমরা এসেছি মানে যার যতদিন মানে স্টেশন আসবে সে তাকে নামতেই হবে। বলেছে আমরা সবাই একটা রেলের মধ্যে উঠে গেছি, এখন সেই রেল থেকে যার স্টেশন যেখানে আসবে তাকে সেখানেই নামতে হবে। তাহলে নামার সময় সবার হাতে একটা ব্যাগ থাকবে কিনা? তো তেমনি আমাদেরও যখন মালিক ডাকবে তখন সে যেদিন যাব, সে যাওয়ার সময় আমাদের সঙ্গে কি থাকবে?
তো থাকার জন্য আমাদের জীবিত অবস্থায় এখান থেকে সবকিছু শ্রেষ্ঠ কর্ম করে তারপরে আমাদের পুণ্য খাতার ভাগ্য জমা করে যেতে হবে। তাহলে আমরা আর বেশি বিস্তারিত আমরা যাচ্ছি না। তার বাকি আমরা যে মানে সেই নিত্য নতুন রোজ জ্ঞানের সেই জ্ঞান কি মতি চ্যানেলের দ্বারা আমরা রোজ সেই জ্ঞানকে আমরা দেখতে পারবো। সে কারণে আপনারা সবাই মিলে সে জ্ঞান কি মতি চ্যানেল দেখবেন। সে জ্ঞান কি মতি চ্যানেলের দ্বারা আশা করি আপনাদের সবাই জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবে, ঘরে ঘরে একটা সুখ শান্তির বাতাবরণ নিয়ে আসবে, ঘরে ঘরে শান্তিময় হবে। তো তাহলে আপনারা সবাই আমাদের সেই জ্ঞান কি মতি চ্যানেল দেখতে। নমস্কার, রাধে রাধে।